জীবন থেকে বলছি, ভাগ্য যখন পাশে থাকে না, হাজার চেষ্টা করেও পথ মেলে না। পর্ব ৪। পরিচিত মুখ, অচেনা ষড়যন্ত্র। রাতের অন্ধকারে গোয়াল ঘরে ঢুকে পড়া লোকটাকে দেখে নাসিরের বুক কেঁপে উঠেছিল। কারণ এই মানুষটা কোনো অপরিচিত নয়। সে এমন একজন যার ওপর নাসির একসময় চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল। কিন্তু সেই মানুষই আজ তার গরু চুরি করতে এসেছে। প্রশ্ন একটাই, কেন? নাসিরের তো কারো সঙ্গে শত্রুতা নেই, তাহলে তার সামান্য সুখটুকুও কে কেড়ে নিতে চাইছে? আর সবচেয়ে বড় কথা, নাসির কি বুঝতে পারবে তার ভাগ্যের বিরুদ্ধে আসলে মানুষ লড়ছে নাকি পরিস্থিতি? পর্ব ৪। গোয়ালঘরের দরজায় দাঁড়িয়ে নাসির কিছুক্ষণ নিশ্চুপ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটির মুখ অন্ধকারেও স্পষ্ট। রুবেল, নাসিরের ছোটবেলার বন্ধু। যে মানুষটা তাকে গরুর ব্যবসার কথা প্রথম বলেছিল, যে বলেছিল, নাসির, তুই চাইলে পারবি। আজ সেই রুবেলই রাতের অন্ধকারে তার গোয়ালঘরের সামনে। নাসির অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, রুবেল, তুই? রুবেল কিছু বলল না। তার সঙ্গে থাকা লোকটা বলল, চল, সময় নেই। নাসির বুঝতে পারল তারা সত্যিই গরু নিয়ে যেতে এসেছে। নাসিরের প্রশ্ন। নাসির সামনে দাঁড়িয়ে বলল, তুই আমার গরু নিতে এসেছিস? রুবেল মাথা নিচু করে বলল, আমি গরু চুরি করতে আসিনি। নাসির চিৎকার করে বলল, তাহলে রাতে লুকিয়ে এসেছিস কেন? রুবেল চুপ। নাসির বলল, দিনের বেলায় এসে চাইলে আমি তোকে সাহায্যও করতাম। রুবেল এবার নাসিরের দিকে তাকাল। তার চোখে অদ্ভুত একটা অসহায়ত্ব। সে বলল, সব কিছু আমার হাতে নেই নাসির। নাসির অবাক হয়ে গেল। মানে? রুবেল কোনো উত্তর দিল না। আসল কথা। রুবেল ধীরে ধীরে বলল, এই গরু দুটো আসলে তোর জন্য দেওয়া হয়নি। নাসির থমকে গেল। তাহলে? রুবেল বলল, যে লোকটা তোকে গরু দিয়েছে তার নিজের একটা হিসেব আছে। নাসিরের বুকের ভেতর ধক করে উঠল। সে বলল, তুমি এসব কি বলছ? রুবেল বলল, তুই শুধু গরু পালবি, দুধ বিক্রি করবি, এটা পুরো ঘটনা না, অদ্ভুত রহস্য। নাসিরের মাথায় তখন হাজার প্রশ্ন। যে মানুষটি তাকে সাহায্য করেছিল, সে কেন সাহায্য করেছিল? কেন কোনো টাকা নেয়নি? কেন বলেছিল, আবার ব্যর্থ হলেও পালিয়ে যেও না? নাসির এবার বুঝতে পারল, এই কথার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। পরদিন সকাল। সকাল হওয়ার আগেই রুবেল চলে গেল। যাওয়ার আগে শুধু বলল, নাসির, কাউকে বিশ্বাস করার আগে সাবধানে করিস। তারপর অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। নাসির সারা রাত ঘুমাতে পারল না। ভোরে সে সিদ্ধান্ত নিল, যে মানুষ গরু দুটো দিয়েছে তার সঙ্গে দেখা করতেই হবে। সেই মানুষের বাড়িতে। নাসির অনেক খোঁজ নিয়ে অবশেষে লোকটির বাড়িতে পৌঁছাল। বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। নাসির দরজায় দাঁড়িয়ে ডাকল, চাচা, আছেন? ভেতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। নাসির বলল, আপনি আমাকে গরু দুটো দিয়েছেন? বৃদ্ধ শান্তভাবে বললেন, হ্যাঁ। নাসির সরাসরি প্রশ্ন করল, কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তারপর বললেন, কারণ আমি তোমার মধ্যে এমন একটা জিনিস দেখেছি যেটা এখনকার অনেক মানুষের মধ্যে নেই। নাসির বলল, কি? বৃদ্ধ উত্তর দিলেন, সততা। নাসির অবাক। পুরনো গল্প। বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমার বাবা যখন যুবক ছিলেন তখন তিনি আমার সঙ্গে কাজ করতেন। নাসিরের চোখ বড় হয়ে গেল। বৃদ্ধ বললেন, অনেক বছর আগে আমি একটা বড় সমস্যায় পড়েছিলাম। তখন তোমার বাবা আমাকে সাহায্য করেছিলেন। নাসির চুপ করে শুনছিল। বৃদ্ধ বললেন, সেদিন তিনি আমার কাছ থেকে কোনো টাকা নেননি। শুধু বলেছিলেন, একদিন যদি সুযোগ আসে অন্য একজন মানুষের পাশে দাঁড়াবেন। নাসিরের চোখে পানি চলে এল। বৃদ্ধ বললেন, আজ সেই ঋণ শোধ করার সময় এসেছে। নাসির কিছু বলতে পারছিল না। তার বাবা হয়তো সেই ঘটনা বহু বছর আগেই ভুলে গেছেন, কিন্তু একজন মানুষ ভুলে যায়নি। নাসির ধীরে ধীরে বলল, চাচা, আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দেব? বৃদ্ধ হেসে বললেন, আমাকে ধন্যবাদ দিতে হবে না। শুধু একটা কথা মনে রাখবে, যেদিন তোমার হাতে সামর্থ্য আসবে
সেদিন তুমিও কারো পাশে দাঁড়াবে। নাসির মাথা নিচু করে বলল, ইনশাল্লাহ। কিন্তু নতুন বিপদ। নাসির বাড়ি ফিরে দেখল গোয়ালঘরের সামনে অনেক মানুষের ভিড়। সে দৌড়ে গেল। মিতু কাঁদছে। নাসির জিজ্ঞেস করল, কি হয়েছে? মিতু কাঁদতে কাঁদতে বলল, মহাজন এসেছে। নাসির তাকিয়ে দেখল মহাজন হাতে একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে। সে বলল, তোর বাবার জমির কাগজ আমার কাছে আছে। নাসির বলল, আমি তো সময় চেয়েছি। মহাজন ঠান্ডা গলায় বলল, সময় শেষ। নাসিরের বুক কেঁপে উঠল। মহাজন বলল, আজ টাকা না দিলে জমিটা আমার। নাসির বুঝল তার সামনে আবার সেই পুরনো অন্ধকার। পর্ব 4-এর শেষ। নাসির নিজের হাতে থাকা গরু দুটির দিকে তাকাল। এগুলো বিক্রি করলে সে হয়তো বাবার জমিটা বাঁচাতে পারবে, কিন্তু তাহলে তার নতুন ব্যবসা শেষ। আর গরু বিক্রি না করলে বাবার শেষ জমিটা চলে যাবে। মিতু চোখের পানি মুছে বলল, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তোমার পাশে আছি। নাসির অনেকক্ষণ চুপ হয়ে রইল। তারপর গরু দুটির দিকে তাকিয়ে বলল, আমি এতদিন ভাবতাম ভাগ্য আমার সঙ্গে নেই। একটু থেমে বলল, কিন্তু এখন বুঝছি ভাগ্য আমাকে বারবার একটা প্রশ্ন করছে। আমি কতবার পড়ে গিয়েও আবার উঠতে পারি। ঠিক তখনই রুবেল আবার দৌড়ে এসে হাজির। সে হাঁপাতে হাঁপাতে বলল, নাসির, গরু বিক্রি করিস না? নাসির অবাক হয়ে তাকাল। রুবেল বলল, আমি এমন একটা খবর পেয়েছি যেটা জানার পর তুই বুঝবি তোর বাবার জমির ব্যাপারটা আসলে শুধু ঋণের বিষয় নয়। নাসিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। চলবে পর্ব 5। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন। নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।